এখন এমন একটা সময় চলে এসেছে জাস্ট একটা কেবল দিয়ে আপনি ল্যাপটপ চার্জ করছেন, 8K মনিটর চালাচ্ছেন, এক্সটার্নাল জিপিইউ অ্যাড করছেন, হাই স্পিড এক্সটার্নাল এসএসডি চালাচ্ছেন, এমনকি ক্যামেরা, ডকিং স্টেশন, ভিআর সব একসাথেই কানেক্ট করছেন জাস্ট একটা কেবল দিয়ে। আর সেটা হচ্ছে থান্ডারবোল্ট 5। এটা দৌড়াচ্ছে 40 না 60 না, সরাসরি 120 Gbps স্পিডে। ওকে, আজকে আমরা ইন ডিটেল কথা বলবো থান্ডারবোল্ট 5 নিয়ে। এটা নাকি আমাদের অল ইন ওয়ান সলিউশন দিচ্ছে। তো দেখি কেমন সেটা, শুরু করা যাক। দেখেন, এখন আমরা এমন একটা সময় এসেছি যেখানে ডিভাইস যত স্মার্ট হচ্ছে তাদের কেবল আর পোর্ট নিয়ে তত ঝামেলা কিন্তু বাড়ছে। ইউএসবি এ, ইউএসবি বি, ইউএসবি সি, এইচডিএমআই, ডিপি, পিডি, আরো কত ভেরিয়েশন। কোনটা চার্জ দেবে, কোনটা ডেটা নেবে, কোনটা মনিটর চালাবে, সবকিছু একদম কনফিউজিং। তো থান্ডারবোল্ট আসলে শুরু হয়েছিল এই প্রবলেমটাকে সলভ করার জন্য। বাট থান্ডারবোল্ট 5 হলো সেই ফাইনাল ফর্ম যেখানে পাওয়ার, স্পিড, ডিসপ্লে, ডেটা, গেমিং সব একসাথে। থান্ডারবোল্ট 5 হলো ইন্টেল আর অ্যাপেলের করা কম্বাইন্ড টেকনোলজির লেটেস্ট ভার্সন। এটা একটা সুপার ফাস্ট মাল্টিপারপাস কানেকশন স্ট্যান্ডার্ড যা একই সাথে চার্জ দেয়, ডিসপ্লে চালায়, ডেটা ট্রান্সফার করে, গ্রাফিক্স সিগন্যাল ক্যারি করে, এক্সটার্নাল জিপিইউ সাপোর্ট করে, আবার নেটওয়ার্কেরও কাজ করে। মানে আপনি যদি একটা অল ইন ওয়ান কেবল খুঁজে থাকেন তাহলে থান্ডারবোল্ট 5 এর চেয়ে ভালো আর কিছু নাই ভাই। আর স্পিড, থান্ডারবোল্ট 3 তে আমরা পেয়েছিলাম 40 Gbps, থান্ডারবোল্ট 4 এও প্রায় সেম 40 Gbps, বাট থান্ডারবোল্ট 5 এর স্পিড হচ্ছে 80 Gbps আর স্পেশাল মোডে 120 Gbps। এটা জাস্ট ফাস্ট না, এটা ভবিষ্যতের সব হাই এন্ড ডিভাইসের মেইন ব্লাড সার্কুলেশন লাইন। থান্ডারবোল্ট 5 এর স্পিড দিয়ে 4K না 8K না, একসাথে 3টা 4K 144 হার্জে মনিটর চালানো পসিবল। আর 8K ডিসপ্লে সেটা অনায়াসে আপনি কানেক্ট করতে পারবেন। মানে মাল্টি মনিটর যাদের পছন্দ তাদের জন্য থান্ডারবোল্ট 5 বেস্ট একটা ফিচার। যারা কন্টেন্ট ক্রিয়েটর, এডিটর, প্রোগ্রামার তারা জানেন মাল্টি মনিটর কতটা ফ্লেক্সিবিলিটি দেয়। থান্ডারবোল্ট 5 দিয়ে আপনি পাবেন 3টা 4K 144 হার্জের ডিসপ্লে অথবা একটা 8K 60 হার্জ ডিসপ্লে আউটপুট। আর এটা পাওয়ার ডেলিভারি মানে চার্জিংও আপগ্রেড হয়েছে। থান্ডারবোল্ট 4 এ যেমন 100 ওয়াট পর্যন্ত পিডি সাপোর্ট পাওয়া যেত, আর থান্ডারবোল্ট 5 এ প্রায় 240 ওয়াট পর্যন্ত পিডি সাপোর্ট পাওয়া যায়। মানে আপনি ল্যাপটপে শুধু ইউএসবি সি কেবল দিয়ে 240 ওয়াট চার্জিং নিতে পারবেন। এক্সটার্নাল জিপিইউ বা ইজিপিইউ ইউজের ক্ষেত্রেও কিন্তু থান্ডারবোল্ট 5 অনেক আপডেট নিয়ে এসেছে। আগে অনেকেই বলতো থান্ডারবোল্ট 4 এ ইজিপিইউ ব্যবহার করলে নাকি বটলনেক হতো, কারণ স্পিডটা কম ছিল, মানে মাত্র 40 Gbps। আর এখন আপনি থান্ডারবোল্ট 5 এ পাচ্ছেন 80 Gbps বেস ব্যান্ডউইথ আর 120 Gbps বার্স্ট ব্যান্ডউইথ আর আল্ট্রা লো ল্যাটেন্সি পাথ। এর মানে আপনি চাইলে RTX 5090 এর মতো একটা জিপিইউ আপনার ল্যাপটপ বা মিনি পিসিতে লাগিয়ে হাই এন্ডের AAA ক্যাটাগরি গেম খেলতে পারবেন। এক কথায় থান্ডারবোল্ট 5 মিনি পিসি বা ল্যাপটপকে ডেস্কটপ জিপিইউ লেভেলে পৌঁছে দেবে। আর ভাই, ডেটা ট্রান্সফার স্পিডে কথা বললে ম্যাসিভলি আপডেট হয়েছে। তার উপর PCIe 5 SSDও চলে এসেছে যা এখন 12000 থেকে 14000 Mbps স্পিড দিচ্ছে। আর থান্ডারবোল্ট 5 কিন্তু সেই স্পিড রিয়েল টাইমে ক্যারি করতে পারে। মানে 1 GB ফাইল ট্রান্সফার হবে মাত্র 0.08 সেকেন্ডে আর 100 GB ফাইল কপি হবে কয়েক সেকেন্ডেই। তো এটা ছিল বিশেষ করে ভিডিও এডিটরদের জন্য অনেক দিনের ড্রিম। এবার তাহলে থান্ডারবোল্ট 5 এর ভেতরে টেকনোলজি নিয়ে একটু কথা বলি। থান্ডারবোল্ট 5 এ ব্যবহার করা হয়েছে PAM3 সিগন্যালিং, আগের PAM2 এর চেয়ে অনেক ডেভেলপ। থান্ডারবোল্ট 5 এখন একদম আলাদা লেভেলের সিগন্যালিং ব্যবহার করে। এখানে আছে বাইডিরেকশনাল লেন্স, আছে PCI টানেলিং, আছে ডিসপ্লে পোর্ট 2.1 ইন্টিগ্রেশন এবং আরো আছে USB 4 ভার্সন 2 কম্পাবিলিটি। মানে থান্ডারবোল্ট 5 কাজ করে USB 4, ডিসপ্লে পোর্ট এবং PCI এই তিনটার মিক্সড আপ হিসেবে। তারপর আছে অ্যাডভান্স ইকুয়ালাইজেশন, আছে মাল্টিলেন ব্যান্ডউইথ অ্যাগ্রিগেশন আর অ্যাডাপটিভ ব্যান্ডউইথ অ্যালোকেশন। যার সহজ মানে হচ্ছে যখন আপনার ভিডিও আউটপুট বেশি লাগবে থান্ডারবোল্ট 5 নিজেই ব্যান্ডউইথ বাড়িয়ে দেবে। যখন শুধু ডেটা লাগবে তখন সেটার জন্য 80 থেকে 120 Gbps ব্যান্ডউইথ দেবে। তো এটাকে বলা যায় স্মার্ট কেবল, স্মার্ট পোর্ট আর স্মার্ট স্পিড। আচ্ছা, এখন থান্ডারবোল্ট 5 ফিচারের জন্য এত ইম্পর্টেন্ট কেন? কারণ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব সব ডিভাইস এখন USB C হয়ে যাচ্ছে। আর থান্ডারবোল্ট 5 হলো এখন USB C এর ফিউচার স্ট্যান্ডার্ড। ভবিষ্যতে চার্জার কমবে, কেবল কমবে, আলাদা HDMI, DP দরকার হবে না, ডকিং স্টেশন হবে আরো ইজি, ল্যাপটপ আর মিনি পিসি হবে পুরো ওয়ার্কস্টেশন লেভেল। এন্ড আমরাও ট্রাই করছি সামনে ইন্টেল বেসড যেসব ডিভাইস আসবে সেগুলোতে অনলি থান্ডারবোল্ট অপশন দিয়ে বিল করার, একদম মোবাইলের মতো হবে, একদম হ্যাসেল ফ্রি। আচ্ছা, থান্ডারবোল্ট 5 কি এখন অ্যাভেলেবেল? হ্যাঁ, থান্ডারবোল্ট 5 এখন অ্যাভেলেবেল, বাট হার্ডওয়্যার লেভেলে ম্যাসিভলি এখনো পুরোপুরি ইন্টিগ্রেটেড হয়নি। ইন্টেলের নতুন কোর আলট্রা সিরিজ কিন্তু থান্ডারবোল্ট 5 সাপোর্ট করছে। যাই হোক, আমরা আশা করি খুব দ্রুতই আমাদের কম্পিউটার থান্ডারবোল্ট 5 এর কারণে ওয়ান কেবল সলিউশন হবে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।